এখন দেখাবো আমি আমার বেডরুমের পাশে আমি একটা গোলাপ গাছ রেখে দিয়েছি আর্টিফিশিয়াল। এটা হচ্ছে একটা ঝুড়ি, ওই লন্ড্রি বাস্কেট নাকি বলে, এই যে পর্দা, সেম পর্দাগুলো আমি কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম। আমার বেডরুমের দরজা এটা। বেডরুমটা খুব একটা স্পেশাল না ওইভাবে দেখানোর মতো। এটা হচ্ছে এটা আমার কিউট ড্রেসিং টেবিল, যদিও মানুষের অনেক কসমেটিক থাকে, আমার নেই। আর এই দুইটা আমার বাহিরের থেকে গিফট পাওয়া, মানে ওই যে চুলের মেশিন টেশিন কি বলে ওইটা। তো এই হচ্ছে আমার বেডরুম, এটা হচ্ছে আমার বেড যেখানে আমি ঘুমাই। দেখেন গাইস কতগুলো ফ্যান নিয়ে নিছি, সাথে একটা বেড টেবিল আছে। বেড টেবিলের পাশে হচ্ছে একটা ড্রেসিং টেবিল আছে। আর এই তো এটা হচ্ছে ওই মশারি ইগনোর করেন, হ্যাঁ। তো এখানে সাদাফকে আমি পড়াইছিলাম, তো এই জন্য টেবিলটা এখানে নিয়ে আসছি। এখানে একটা গোল টেবিল আছে যেটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, সাথে দুইটা চেয়ার রেখে দিছি। এগুলো হচ্ছে RFL এর ওয়ার্ড্রোব, ছোট ছোট ওয়ার্ড্রোব। এটা হচ্ছে একটা ওয়ার্ড্রোব। আর এটা একটা আলনায় আমি আমার ড্রেস রেখে দিয়েছি। এটা হচ্ছে ওয়াশিং মেশিন, যেখানে আমি আমার কষ্ট যখন বেশি হয় তখন আমি আমার কাপড়গুলো ধুয়ে ফেলি। আর এটা হচ্ছে কি বলে, এটা ওয়েট মাপার মেশিন, সাথে একটা ফ্যান আছে। এই তো মানে বেডরুমটা ওইভাবে দেখানোর মতো কিছু নাই। এইটাতে এসি আছে, হ্যাঁ এটাতে ফ্যান উপরে, এসির জন্যই আসলে এখানে থাকা। আর এটা হচ্ছে টু পার্টের একটা স্টিলের আলমারি, অনেক ভারী। সাথে আমার একটা সেলাই মেশিন রেখে দিছি, বললাম না জায়গা নেই। এটা আমার ল্যাপটপটা চার্জে দিতে হবে। উপরে আমি কম্বল টম্বল রেখে দিছি। সাদাফকে এখানে পড়াইছিলাম দেখে ওর টেবিলটা এখানে রেখে দিছিলাম। এই তো এটা হচ্ছে পুরাটা বেডরুম। আর পাখির বাসাটাও আমার ভাই কিনে দিছে, ওই যে বড় বড় টব দেখাইছিলাম না, ওইগুলা হচ্ছে আমার ভাইয়াও কিনে দিছিল। মানে এটার সাথে একটা অ্যাটাচড বাথরুম আছে, আর ডাইনিংয়ে একটা বাথরুম আছে। বাথরুমের পাশেই একটা কলা গাছ। আর হচ্ছে এইটা হচ্ছে আমার ব্যালকনি, বেডরুমের ব্যালকনি, যেখানে আমার কিউট কিউট 4টা পাখি আছে। কালকে হুট করে রাতে বাতাস ছাড়ছিল, আমি পর্দাগুলো দিয়ে রাখছিলাম, তো বাতাসে পর্দায় আমার কি করছে, এই জায়গার পাখির খাঁচা ফেলে দিছে। তো ওদের যে ওই যে ডিম পাড়ার ব্যাংক আছে না, ওই ব্যাংকটা ভেঙে গেছে, আজকে একটা আনতে হবে। আর এপাশে আছে কিউট দুইটা, ওইখান থেকে একটা উড়ে গেছিলো, আমি আবার আনছিলাম। এই পর্দা লাগানো ছিল এই বারান্দাটাতে, এই পর্দায় এই বাতাসে ফেলে দিছে, হঠাৎ করে ঝড় ছাড়ছিল। আর এটা হচ্ছে ওই যে সিঁড়ি না মই বলে, হোয়াট এভার, ওইটা দিয়ে আমি ওই যে ফ্যান পরিষ্কার করি, এসির ফিল্টার পরিষ্কার করি। এখানে একটা চেয়ার রেখে দিছি, যে মাঝে মাঝে এসে বসি, পাখিদের সাথে আড্ডা দিই। তো এই পাখিটা মেবি ব্যথা পাইছে কালকে, ওই যে বললাম না পড়ে গেছে, মানে বাতাসে একদম উল্টে ফেলে দিছে। ভাগ্যিস তালা লাগানো ছিল গাইস, নাইলে আমার পাখি আবার উড়ে যাইতো। তো দোলনা টোলনা সব খুলে গেছে, এটাকে সেট আপ করবো। দেখেন ওদের ওই যে খাবারের যে বাটিটা, ওটাও ভেঙে গেছে, ওইটাতে তাও দিয়ে রাখছি। আর ওই যে মাটির যেই পাতিলটা যেটাতে ডিম পাড়ে, ওইটা ভেঙে গেছে, ওটা আজকে যেয়ে নিয়ে আসতে হবে। তো পাখি টাটা বলে দাও সবাইকে। এই হচ্ছে আমার ছোট্ট একটা সুখের নীড় বলতে পারেন, যা আছে আলহামদুলিল্লাহ, আমার কাছে এটাই অনেক। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ শুকরিয়া। তো সবাই দোয়া করবেন আর সবাই মাশাল্লাহ বলবেন। আমার রুমটা আপনাদের বা আমার হোম ট্যুর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। টাটা।